সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই, বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। আদ আর সামুদ জাতি শত বছরেও এত হাজার হত্যা করে নাই, শত বছরেও এত হাজার হত্যা করে নাই, শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে। এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে, এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়া বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি। শুক্রবার শয়তানও বিশ্বাস করবে। আল্লামা মামুনুল হকের নামে যে মামলাগুলো ছিল, একটা মামলা হলো উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে। মহিলার কি নিয়ে বলেন না, মহিলার মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে। চোরের বিপক্ষে বলেন, চোরের বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম। বাহ, এটা আর হবে না দেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। কেমন হবে কেন? শক্ত হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, তা আমার যদি আবার লয়ে যায়, হ্যাঁ আমরা বাইরে তেলাপিয়া, এরা বোয়ালার ইলিশ খায়। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশের লক্ষ লক্ষ মানুষ আছে না নাই বলেন? আলু ভর্তা আর ভাত, আলু ভর্তার ভাত জোটে না, ডাল আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায়, এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। কি ভাই, এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে, উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাইটা যাস না, যাবি না, ডুবি যাবি। মনে হয় বুঝেন না, কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে, টাকা দিয়ে গড় করে আমগুরব বলা দিছে। বাস্তব না বাস্তব না? আমকে বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা, এটা কিসের গড় করছে বলেন? টাকা কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে তো টিয়া না দিয়ে ভাগ করে দিল। টাকা ওদের হাতে ভাগ করছে, আমগো মাথা। টাকা কাদের হাতে আর ভাগ করছে কার মাথা? বাহ, বিদেশিরাও দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাফ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝে কইতে হইব, বুঝি কন কি কইছি কন? টাকা খাবো না, ভোটও দিব না। বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কন, মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগবে না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষটা বিসমিল্লাহ পারে না, সে আমার ভাগ্য বদলাবে কেমনে? যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না, সে জাতিকে শান্তি দিবে কেমনে? কি এজন্য ইসলামের
ঘরের 8 দলের কাছে আমাদের প্রত্যাশা, কোনো হিন্দুকে তো নমিনেশন দেওয়াই যাবে না, কোনো ফাসেককে নমিনেশন দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি কোনো হিন্দুর নামে কোনো নমিনেশন আসে, আমাদের মতো হাজার হাজার বক্তা, তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না, তোমরা আমাদেরকে দিবে না, এটা আমরা জানি। লেকিন আমরা বলছি আমাদের ইমান থেকে বলছি। আমরা কি বলছি বলেন? আমরা আমাদের ইমান থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই। আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন? আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই দেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই। তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা যেন আর ভোকা না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা, 11 বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে। করে না এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয়। সব মিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা। আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন, আমরা আশাহত হব। আমরা বুঝবো এর পেছনে অন্য কারোর ইন্ধন আছে। এই কথাটা বলে ফেলছি এতগুলো মিডিয়া। আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন। যদি কেউ হয় আমাকে ধমক টমক দেয়, আরে যদি কেউ এসে ধমক দেয়, ধমকের দিন শেষ। আলহামদুলিল্লাহ, ধমকের কি শেষ? কয়টা বাজে? ইসলামের বাংলাদেশ, ধমকের দিন শেষ। এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে, এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না। কি আর আল্লাহ ছাড়াইছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে নাই। আর যেখানে যেখানে সম্পদ জমা করছে তারা কেউ নিতে রাজি না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। না, হাত তোলেন, তুলে রাখেন। এশার আজান পর্যন্ত তুলে রাখবেন। এশার আজান পর্যন্ত ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। কি বলছি বলেন? কি বলছি? আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর। বুঝেন না? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদে মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না? শক্ত হয়ে গেছে। এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত। কিন্তু নামাজ যদি না পড়েন, এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন। জিকির, যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন।
তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবিলা 8টা তলোয়ার দিয়ে কি হবে? সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নাজবুতু ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো ইসলামী আন্দোলন নেতা কর্মীরা জিকির বাড়ান। তারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন, জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। কি এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে এই কথা যে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে রোজা লাজিম করে দাও। যে আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন। চরমনার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন। জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনায় নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনায় না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। করবো তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আজান দিলে কোথায় যাবেন? ওই গেটে রশি বাঁধেন, দরজা লাগাই দেন। মাতে না, ওই মসজিদে কি লাগান? প্রত্যেক মাহফিলের গেটে দরজা বন্ধ করে দিবেন আজানের পরে। মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নি? আছে। যে এরা মাহফিলে এলো কেন? কিটা উঠলো? ওয়াজ শুনতে আসছে অথচ নামাজ পড়ে নাই, সে ওয়াজ কেন শুনতে আসলো? এরা তামাশা দেখতে আসে, এরা তামাশা করতে আসে। এদের কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি। যে জাতির কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি, চানাপুটের দাম নামাজের চেয়ে বেশি, এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না? এই জাতির জন্য এরাই আছে, এই জাতির জন্য ওরাই আছে। এক বেডির পর আরেক বেডি, আরেক বেডির পর আরেক বেডি। এটা শুধুই এই জাতির জন্য গজব। এটা হলো বেনামাজির পুরস্কার। এটা বেনামাজির কি বলেন? এটা বেনামাজির পুরস্কার, বেরোজগারির পুরস্কার। চলো এই মজলিসে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়বো। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে তৈয়ার, লেকিন মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় না, এটা কিসের ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল?
কি ভাই, আগামী শাসন, আগামী ব্যবস্থা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, লেকিন ছেলেরা কি কোরআন শরীফ পড়ায় নাই? কিসের ইসলামের বাংলাদেশ? ইসলামের উপর নিজেরই তো বিশ্বাস নাই, নিজেরই তো কি নাই বলেন। এই জন্য আল্লাহ বিশ্বাস পয়দা করার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। কয়টা? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। অনেক বড় জামাত, অনেক বড়, বেশি মানুষ। কি আশেপাশে জামাত কয়টা হবে? সব ওই যে মাঝে আজান দিয়ে দিছে। পনেরো মিনিট আরেকজনের কম, আমি বেশি টাকা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح من زكاها وقد خاب من دساها زكاها এর বিপরীত শব্দ দাসাহা। জাক্কাহা এর বিপরীত শব্দ কি? দাসাহা। আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। কাদ আফলাহার বিপরীত শব্দ কি? কাদ খাবা। তাহলে কাদ আফলাহা মানে সফলতার, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ। কাদ আফলাহা মানে সফলতা সেখান থেকে শুরু। আর ওয়াকাদ খাবা মানে ধ্বংসের, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ। ওয়াকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু। নাউজুবিল্লাহ বলে না। এবার মান যাক্কাহা যেখানে গিয়ে মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয়। দাসাহা মানবতার বিপন্নতা, মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয়। কাদ আফলার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা, আর যাক্কার বিপরীত শব্দ দাসাহা। তাহলে পরিষ্কার করলে কামিয়াব। এবার দাসাহা অপরিষ্কার করলে নাকাম। অপরিষ্কার করলে কি? এবার অপরিষ্কার করা কুফরি দিয়ে অপরিষ্কার করা। বলেন কি দিয়া? কুফরি দিয়ে কি অপরিষ্কার করা। তাহলে পৃথিবীতে কোনো কাফের সফল হইতেই, আবার বলেন কাফের কি হইতে পারে না? সফল হইতে পারে না। তাহলে ইসলামী আন্দোলনের নামে কোনো বেঈমানকে নমিনেশন দেওয়া যাবে না। কি কইছি কোন? কোনো বেঈমানকে কি করা যাবে না বলেন। যদি ওই জায়গাতে 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না। মনে বুঝেন না? ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমন হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ তুলতে হবে, দিকে দিকে আওয়াজ তুলতে হবে। এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন? কি বলছি? কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম। কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবের যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। এই ওই আয়াতে কারিমার 11 আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে। হ্যাঁ না, ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম। আমার হুজুর আমাকে বলে দিয়েছিল যে এই আয়াতগুলো পড়তে হবে। তাইলে ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। এরপর থেকে ব্যর্থতা কি হয়? আচ্ছা, গত বছর 17 বছরের এত বড় সফল, চারবারের সফল প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সফল নারী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই।
লেকিন গত 17ই নভেম্বর ফাঁসি দেওয়া হয় কেন? মাত্র 580টা মামলা হয়েছে। নুরু বাদ নিবি, মাত্র 580টা। নুরু মাত্র শুরু, নুরু মাত্র কত মামলা হয়েছে? তো কত সফল হলে 580টা মামলা খায়? এটা কি শেষ না শুরু? তাইলে বোঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ব্যর্থতা শুরু হয়, সেখান থেকে ব্যর্থতা কি হয় বলেন? আর ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এই এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমাদের তারিক জামিল দামত বরকাতুম তিনি বলেন, হ্যাঁ হারনা নেই, হ্যাঁ হারনা নেই, ওহা জিতনা নেই। বলে ইসলামে হারা নাই, আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই। ইমানে কি নাই বলেন? হারা নাই। আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন? ইমান ছেড়ে দিলে কি নাই? জিতা নাই। এখানে কোনো হার না নাই, এখানে কোনো হারা নাই, এখানে কোনো কি নাই বলেন? ইমান আমল ঠিক রেখে বলেন, ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ, আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির, চির ফকির, চিরদিনের জন্য ফকির। সে শুধু ফকির নয়, ফকিরের ঘরের ফকির। কি বলছি বলেন? কে? ইমান আমল ছাড়া, ইমান আমল ছাড়া ব্যক্তি কি বলেন? ফকিরের ঘরের। আর ইমান আমলওয়ালা ফকির, অচিরেই বাদশাহ। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক জাতি, সফল এক জাতির ব্যর্থতার নমুনা তুলে ধরেছেন। যদি কোরআন আবার নাজিল হতো, যদি নতুন করে কোরআন নাজিল হতো, এই আয়াতগুলোর জায়গাতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরটা লিখে দিত। মনে বুঝেন নাই? এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আয় যেত, কাযযাবাত সামুদ বিতাগওয়া। এখানে নামাইতো অন্যটা, নামাইতো কি? সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি, এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। আদ আর সামুদ জাতি 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, 100 বছরেও এত হাজার হত্যা করে নাই। শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে। এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়া বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি। শুক্রবার, শয়তানও বিশ্বাস করবে। আল্লামা মামুনুল হকের নামে যে মামলাগুলো ছিল, একটা মামলা হলো উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে। মহিলার কি নিয়ে বলেন না? মহিলার মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে। কি এই জন্য এই শব্দগুলো কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, ইদিন বা'আথা আশকাহা, ইদিন বা'আথা আশকাহা। সামুদ জাতি, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অস্বীকার করেছে। আমি যা বলেছি সামুদ জাতিটা মানে নাই। আমি যা বলেছি সামুদ জাতিটা কি করে নাই বলেন? আমি যে বলেছি ইমান আমলের মধ্যে কামিয়াবি, এটা সামুদ জাতি মানে নাই। কওমে আদ আর কওমে সামুদ জাতি মানে নাই। কওমে সামুদ এক জাতি যারা সৌদি আরবের একটা অংশে তাবুকের রাস্তায়, মদিনা থেকে তাবুকের রাস্তায় এক জায়গায় এই সামুদ জাতি বাস করত। সামুদ জাতি কি করতো বলেন? সামুদ জাতি কি করতো? বাস করতো। এদের নবী ছিল সালেহ আলাইহিস সালাম। এদের নবী ছিল কি বলেন? মাদায়েনে সালেহ। ওই শহর এখনো আছে, ওই শহর এখনো কি আছে। তো এরা এদের নবীকে বলছিল, যদি তোমার রব যদি এই পাহাড় থেকে একটা ওট বাইর করতে পারে, পাহাড় থেকে কি আমরা ঈমান আনবো। তো নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ পাহাড় থেকে একটা ওট বাইর করে দেন। তো পাথর থেকে একটা ওট বাইর হয়ে গেছে, আরো গাভী নোট। সুবহানাল্লাহ, বাচ্চা পেটে। সুবহানাল্লাহ। এবার ওট বের হয়ে গেছে। এবার ওটে কি করতে শুরু করছে? মাঠে যত ঘাস আছে সব সে একা খায় ফেলে। কি এই সৌদি আরবে
এই জায়গাটাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, এই জায়গাটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। এর বাইরে আশেপাশে আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গা যাওয়ার সৌভাগ্য আছে, কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। বারবার চেষ্টা করছি কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। ওই মাঠটা এখনো আছে, ওই পাহাড় এখনো কি আছে। তো এদের মধ্যে এক কম বক্ত হিম্মত করছে, তো এটাকে পা কেটে দিব, এটাকে কি কেটে দিব, এটাকে জবে করে দিব। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন, হুজুর মাদায়েনে শুআইব, এটার নাম হলো মাদায়েনে সালেহ, এর পাশে আছে মাদায়েনে শুআইব। শুআইব আলাইহিস সালামের ওই শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হযরত শুআইব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম যেই ঘরে উঠছে ওই ঘরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। স্বচক্ষে আমি ওই ঘর দেখছি, সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েদেরকে যে কুয়া থেকে পানি তুলে দিয়েছে ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের পাদদেশে পাথরে আঘাত করছিলেন, যেখান থেকে 12টা কুয়া বের হয়েছে, ওই 12টা কুয়ার পানিতে আমার ওযু করার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাদায়েনে কি নাম সালেহ, মাদায়েনে সালেহতে যাওয়ার সৌভাগ্য আমার হয় না। একবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একবার চেষ্টা করবো। তাহলে এই মাদায়েনে সালেহ, সামুদ জাতির কথা, আদ জাতির কথা, ফিরাউনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এখানে কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহার পরে কওমে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা আবার এর জন্য বলেছেন। দেখো আমি সফল মানুষের তালিকা বলছি, এবার বিফল মানুষের তালিকাও তোমাকে একটা শোনাই, বিফল মানুষের তালিকাও কি একটা শুনাই। আল্লাহ তাআলা সামুদ জাতির এই কথাকে পুরো আয়াতে সামুদ জাতির এই কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা। দামদামা একটা শব্দ, আমাদের দেশে কয় না দমদম মার, হ্যাঁ দম দম করে দূরে লাগাই দেয়, বলেনি ধাম ধাম করে দূরে লাগাই দেয়, কয় না বলেন। একবার মারলে দামদামা কয় না, দামদামা কয় একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই আযাবকে বলে দামদামা। এই আযাবকে কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। সাওয়াহা মানে সমান করে দিবেন, সমান করে দিবেন। আল্লাহ তাআলা আযাবের পর আযাব দিয়ে তাদেরকে কি করে দিবেন? সমান করে দিবেন। আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত ছুড়ে দিলেন, শোনো কোন জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এর পরে কি হবে, কোন পরিণতি কি হবে, কেউ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি এটা কখনোই পরোয়া করি না। সুবহানাল্লাহ, আমি এটা কখনোই কি করি না, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কখনো কি করি না, আমি পরিণাম ফল কখনো পরোয়া করি না। কারণ আমাকে নিয়ে যদি পরিণাম ফল কল্পনা করতো তাহলে 5 আগস্ট বাংলাদেশে রচিত হইতো না, তাহলে 15ই আগস্ট 1975 রচিত হইতো না। 15ই আগস্ট কত 1975 রচিত হইতো না, আর 5ই আগস্ট 2024 কি হইতো না, রচিত হইতো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি কাউ কোনো জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কি করি না, পরোয়া করি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে কাদ আফলাহা মান যাক্কাহা এর অন্তর্ভুক্ত করে দেন। আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা সাফ করে দেন, আমাদেরকে ঈমান ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে আমল ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে নামাজ ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে জিকির ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে ফিকির ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ আমরা সকলে ওযু করব, ওযু করে মসজিদে চলে যাব, জামাতের সাথে নামাজ পড়ব।